কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহারে করিয়া ভিন নরোত্তম এই তত্ত্ব ভেজে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, তুমি যদি প্রেমী ভক্ত হয়ে থাকো তাহলে তুমি আরেক প্রেমী ভক্তেরই সঙ্গ করো। তুমি জ্ঞানী ভক্ত কর্মী ভক্তের সঙ্গ করলে পারবে না। মনে করো জ্ঞানী কোনো এক জ্ঞানী ভক্তের নিকটে আপনি গিয়েছেন। জ্ঞানী ভক্ত, দাদা আরে দেখেন তো আমার ছেলেটা মারা গিয়েছে, তার শ্রাদ্ধটা করব। তখন জ্ঞানী ভক্ত কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, শ্রাদ্ধ তো করতে হয়, করো। কবে করবো? হ্যাঁ অমুক দিন করো। আরে অমুক দিন তো একাদশী পড়ে গেছে, তাতে কি হয়েছে? আরে বাবা, তোমার নিয়ম, তুমি 13 দিনে শ্রাদ্ধ করতেছ, তো তুমি 14 দিনে যাবে কেন? তোমার 13 দিনেই করতে হবে। দেখলেন, গেলেন আপনি কর্মী ভক্তর কাছে, দাদা এই যে ঘটনাটা হলো, একাদশী দিন পড়ে গেছে, এখন আমি কি করি উপায়? আরে বাবা কি করি উপায় আবার কি? আরে কর্মই তো আসল, সে হোক না একাদশী হোক না কিছু, তোমার কর্ম তুমি করে যাও, হলো। যদি প্রেমী ভক্তের কাছে আপনি যান, না 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 না, খবরদার, একাদশীতে কখনো শ্রাদ্ধ করতে নাই, একাদশীতে ব্রত উপবাস করতে হয়। দেখো শাস্ত্রে বলছে, পদ্মপুরাণে লেখা আছে, একাদশীতে যে শ্রাদ্ধ করবে সে নরকে যাইবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সে নরকে যাইবে, যারা এসে শ্রাদ্ধ খাবে তারা নরকে যাইবে। তো এরা দুজন যে বলল না করলে নাকি আমাদের নাকি শ্রাদ্ধ পতিত হয়ে যাবে, 13 দিনে শ্রাদ্ধ 14 দিনে করব কেমন করে, পতিত হয়ে যাবে যে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, শ্রাদ্ধ কেন করা হয়? যিনি মারা গিয়েছেন তিনার আত্মার কল্যাণের জন্য তো শ্রাদ্ধ করা হয়, তিনার মঙ্গলের জন্যই তো শ্রাদ্ধ করা হয়। শ্রাদ্ধ মানে শ্রদ্ধা সহিত অর্পণ করা হয়। কি? ঘৃত মিশ্রিত, মধু মিশ্রিত অন্ন ব্যঞ্জন দেওয়া। আচ্ছা, তাহলে একাদশীতে শ্রাদ্ধ করলে যদি ওই মৃত ব্যক্তি নরকে যায়, তার পাপ হয়, কষ্ট পায়, তো আমার কি দরকার করার? তাহলে জ্ঞানীর একমত, কর্মীর আরেক মত, দেখেন প্রেমিক ভক্তের আরেক মত। কারণ হলো, তুমিও কল্যাণ চাচ্ছ, আমিও কল্যাণ চাচ্ছি, উনিও কল্যাণ চাচ্ছি, কিন্তু কল্যাণের বিশেষতা তো আছে। এই যে পূর্ব পরয়ু পরবিধি বলবান, পরের বিধিটা বলবান হয়ে গেছে। আমরা দেখেছি আগে অনেক অনেক মত পথ লেখা ছিল, অনেক অনেক পুরাণে লেখা আছে যে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, অন্তর্জর 45 দিন, 45 দিন পরে শ্রাদ্ধ, এমনও বিধান দেওয়া আছে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সর্ববর্ণেষু দশাহে, 10 দিন অশুষ পালন করে 11 দিবসে শ্রাদ্ধ করা যাবে, এতে কোনো দুঃসবহ হবে না। কিন্তু তখন উত্তরপক্ষ মীমাংসা পণ্ডিতগণ বললেন, তো যাদের 1 মাসে ছিল, যাদের 1 মাসে ছিল তারা এখন 10 দিনে চলে আসবে, এটা কেমন করে হয়? অশুষটা 2 প্রকার হয়, একটা হলো অন্ত অশুষ, একটা হলো বাহ্য অশুষ। অন্ত অশুষটা যেতে দেরি হয়, কার ক্ষেত্রে দেরি হয়? যারা সংসারী মোহগ্রস্ত হয়ে আছে, তার এই জন্য তার শ্রাদ্ধটাও দেরি করে করতে হয়। কিন্তু যারা শুদ্ধ সদাচার বৈষ্ণব, যারা প্রসাদ বুঝি বৈষ্ণব, যারা বিষ্ণু মন্ত্রে বৈষ্ণব, তারা অতটা মায়ার মধ্যে থাকে না। তারা শাস্ত্র জ্ঞান পরে, শাস্ত্রের মর্ম বুঝে
তারা আস্তে আস্তে মায়াকে অতিক্রম করে যাচ্ছে। তারা বুঝতে পারছে কে কার মা, কে কার বাবা, কে কার ভাই, কে কার বোন, কে কার স্বামী, কেউ কারু নয়। এটা মায়ার বন্ধনে আমরা বলি এইসব। সুতরাং গীতাতে যে বলছেন জন্মস্য হি ধ্রুবমৃতম, আরে বাবা, যে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে। সে আজ মরো, কাল মরো, আর 100 বছর পরে মরো, মরতে হবে। আবার মৃত্যুস্যসু ধ্রুবম জন্ম, মারা যাওয়ার পর আবার তোমাকে এসে জন্মগ্রহণ করতে হবে। তোমার কর্ম অনুসারে, তোমার বাসনা অনুসারে, তোমার পাপ পুণ্য অনুসারে তোমাকে সেই প্রারব্ধ কর্ম এসে ভোগ করতে হবে, ভোগ করতে হবে। এখন বললেন যে তাহলে আমাদের শ্রাদ্ধাদির দ্বারা কি কি হয়? শ্রাদ্ধের দ্বারা কি মানুষ উদ্ধার হয়ে যায়, মুক্তি লাভ করতে পারে? বলছেন না, শ্রাদ্ধের দ্বারা কখনো মুক্তি হয় না। শ্রাদ্ধের দ্বারা নরক থেকে উদ্ধার করা যায়। মনে করেন এই ব্যক্তি এত পাপ করেছে, এখন এই পাপের পরিমাণে লেখা আছে যে হ্যাঁ অমুক নরকে গিয়ে তিনি এত বৎসর নরক যন্ত্রণা ভোগ করবেন। আপনি শ্রাদ্ধের দ্বারা তার এই নরক যন্ত্রণা ভোগটাকে কমিয়ে দিতে পারবেন, নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে পারবেন। এই জন্য পুত্রকে বলা হয়েছে আত্মজ। পুত্র যদি সৎকর্ম করে, ভালো কর্ম করে, পুত্র যদি বৈষ্ণব হয়, তাহলে এই বংশের 21 কুল উদ্ধার হয়ে যাচ্ছে। আবার ওই পুত্র যদি চুরি করে, ডাকাতি করে, মদ খায়, হ্যাঁ, বা অন্যান্য অপকর্ম করে, কুকর্ম করে, হ্যাঁ, মৎস্য মাংসাদি পশু শিকার করে, কসাইখানায় কাজ করে, তাহলে পূর্বপুরুষগণ এই পুত্রের কারণে তারা দুঃখ ভোগ করে, কষ্ট ভোগ করে, নরকাদি যন্ত্রণা তারাও ভোগ করে থাকে। এখন বলো যে হ্যাঁ শাস্ত্র তো লেখা আছে তোমার কর্মফল তুমি ভোগ করবে, আমার কর্মফল আমি ভোগ করব। তো আমি তো মরে স্বর্গে চলে গেছি, এখন আমার ছেলে যদি কুকর্ম করে তো আমি ভোগ করবো কেন? ছেলের কর্মফল আমি ভোগ করতে যাব কেন? বললেন যে দেখো পুত্রকে তো আত্মজ বলা হয়েছে। আচ্ছা, পুত্র যদি ভালো কর্ম করে তার ফল তো তুমি পাচ্ছ। পুত্র যদি আপনার উদ্দেশ্যে অষ্টপ্রহর নাম সংকীর্তন দেয়, পুত্র যদি আপনার উদ্দেশ্যে ভাগবত সপ্তাহ দেয়, পুত্র যদি আপনার উদ্দেশ্যে একাদশী ব্রত করে, গীতা পাঠ দেয়, ভাগবত পাঠ দেয়, তো আপনার কল্যাণ হয়ে যাচ্ছে। আবার সেই পুত্রই যদি একাদশী ব্রত না করে, সে যদি একাদশীতে অন্ন আদি পঞ্চরবি শিষ্য গ্রহণ করে, তাহলে সেই পাপ 3 পুরুষ পর্যন্ত। শাস্ত্রে বলছেন যে পৃথিবীতে যত প্রকার পাপ আছে সমস্ত প্রকার পাপ একাদশী দিবসে অন্নকে আশ্রয় করে থাকে। এই জন্য পাপান্ন দিয়ে আপনি পিণ্ডি দিবেন কেমন করে? আচ্ছা, শ্রাদ্ধ করতে গেলে তো পিণ্ডি দিতে হবে। আপনি যে একাদশীতে শ্রাদ্ধ করবেন, পিণ্ডি তো দিবেন আপনি। বলে তাহলে আমি ভাত দিয়ে পিণ্ডি দিব না, আমি আটা দিয়ে পিণ্ডি দিয়ে দিব। আমি ভাতের পিণ্ডি দিব না, অন্যের পিণ্ডি না দিয়ে আমি আটা দিয়ে পিণ্ডি দিব। ওই আটাটাও তো অন্যেরই অন্তর্ভুক্ত। ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার, এই সব অন্যের মধ্যেই পড়ে, অন্যের মধ্যেই পড়ে। অতএব শুদ্ধ ভক্তের সঙ্গ করলে পরে আত্মার কল্যাণ হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। আপনি জীবিত অবস্থায় যদি আপনি আপনার আত্মাকে উদ্ধার করতে না পারেন, তে আপনার পুত্র শত সাধ্য করলেও আপনাকে উদ্ধার করতে পারবে না, মুক্তি দিতে পারবে না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তো তার প্রমাণ। গোকর্ণ গয়াতে শ্রাদ্ধ করলো না ধুন্ধুকারীর জন্য,
গোকর্ণ গয়াতে গিয়ে শ্রাদ্ধ করলো ধুন্ধুকারীর জন্য, কিন্তু শ্রাদ্ধ করা সত্ত্বেও ধুন্ধুকারী প্রেতাত্মা কল্যাণ হলো না। প্রেতজুনি থেকে তিনি মুক্তি পেলেন না, গয়াতে পিণ্ডি দেওয়া সত্ত্বেও মুক্তি হয় নাই। তো শ্রাদ্ধ করলে কি মানুষের মুক্তি হয়ে যায়? না, পাপের বোঝা কমে। কারণ শ্রাদ্ধেতে দান করা হয়েছে, শ্রদ্ধার সহিত দশবিধ দান বা অষ্ট মহাদান করা হয়ে থাকে। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। এই জন্য শ্রী গুরুচরণ, গুরুচরণ কমল ভজমন, গুরুচরণ কমল ভজমন, এই গুরুচরণ আশ্রয় করতে হবে। কিরকম? গুরু পারের কাণ্ডারি, কিন্তু দেখতে হবে তিনি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরু কি না। কারণ গুরুদেব পারের কাণ্ডারি বলছেন আপনি, তো কাণ্ডারি মানে কি? মাঝি, নৌকার মাঝি। তাহলে আপনার দেহটা হলো নৌকা, আর গুরুদেব হলেন কাণ্ডারি মাঝি। আপনার দেহরূপী নৌকার মাঝি হলেন গুরুদেব। এখন আপনি তো এই সংসাররূপী সমুদ্রের দিয়ে আপনার সংসার বিষয় বাসনা মানে সংসার রূপী সমুদ্র দিয়ে, সংসার সমুদ্র বলি না? হ্যাঁ, বিষয় বাসনা সাগর, বিষয় সিন্ধু। আচ্ছা, তাহলে ভবসিন্ধু। আচ্ছা, সংসাররূপী সমুদ্র দিয়ে আপনার দেহরূপী নৌকার মধ্যে অনেক মালপত্র বুঝাই করে আপনি রওনা হয়েছেন, ভবসিন্ধুর পরপারে যাবেন। ব্যবসা করবেন, তো বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। এখন নৌকাটা চালাবে কাণ্ডারি, আর কাণ্ডারি যদি সুদক্ষ না হয়, মাঝি, যে মাঝি নৌকা চালায় সে যদি সুদক্ষ না হয়, সমুদ্রে দিয়ে যাচ্ছেন তো নৌকাটা নিয়ে, সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ, জোয়ার ভাটা হয়, ও তো 12 মাস লেগে আছে, 24 ঘন্টা লেগে আছে। ওদিক থেকে ঢেউ আসবে, ওদিক থেকে ঢেউ আসবে, চলছে ঢেউয়ের পরে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ। সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ, সেই উতাল পাতাল ঢেউয়ের মধ্যে নৌকাটাকে রক্ষা করবে তো সুদক্ষ মাঝি, আর না হলে তো নৌকা ডুবে যাবে, সব মালপত্র নষ্ট হবে, আপনারও প্রাণ যাবে। সুদক্ষ মাঝি আপনাকে নৌকাকে রক্ষা করে নিয়ে যাবে। ঠিক তেমনিভাবে সদ্গুরুদেব আপনাকে দেহরূপী নৌকাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। এই যে কাণ্ডারি, সবাই কিন্তু সব মাঝিরা তো পারবে না। সুদক্ষ মাঝি হলে সে জানে যে এই দিক থেকে ঢেউ আসলে আমার এই দিকে হাল চেপে ধরতে হবে, ওই দিক থেকে ঢেউ আসলে এই দিকে হাল চেপে ধরতে হবে, তাহলে আমার নৌকা ডুববে না। ঢেউ যতই আসুক না কেন নৌকা ডুববে না। টলমল খেতে পারে কিন্তু নৌকা ডুববে না। ভগবান বললেন, যারা সদ্গুরুর চরণাশ্রয় করতে পেরেছে, যারা সৎ গুরুদেবকে দেহরূপী নৌকার মাঝি রূপে বসিয়ে দিয়েছে, তার দেহ উদ্ধারের জন্য বেশি কষ্ট করতে হয় না। বলে কেন? বলে পাল তোলা নৌকার মতন। পাল তোলা নৌকা দেখেছেন? হ্যাঁ, বড় বড় পাল তুলে নৌকা, ওরা কি মাঝি কি নৌকা চালাইতে হয়? পালে চালায়। ভগবান বলছেন ঠিক তেমনি ভাবে, ময়ানুকূলে নবৈস্যতরতি, বলছে আমি তোমার অনুকূল বাতাস দিব। ভগবান বলছেন, হ্যাঁ, আমি তখন অনুকূল বাতাস দিব, আর আমার ওই বাতাসেই ধাক্কিয়ে ধাক্কিয়ে ভবসিন্ধুর পরপারে নিয়ে চলে যাবে। গুরুদেবকে পরিশ্রম করতে হবে না, নৌকা পাইতে হবে না। বুঝেছেন? যদি সদ্গুরুদেবকে এইভাবে
দেহরূপী নৌকার মাঝি রূপে কেউ বসিয়ে দিতে পারে, তাহলে তার উদ্ধার হবেই হবে। তার নৌকা ভবসিন্ধুতে ডুববে না। আর গুরুদেবকেও পরিশ্রম করতে হবে না, দাঁড় বাইতে হবে না। ভগবান অনুকূল বাতাস দিয়ে নিয়ে চলে যাবেন। অতএব অন্য অবিলাসিতা শূন্য, আর অন্য কোনো অবিলাস করার কোনো দরকার নাই। অর্থাৎ অন্য কোনো দেবদেবীরও পূজার দরকার নাই। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। তোমারে অন্য কোনো দেবদেবীর পূজাও করতে হবে না, একমাত্র কৃষ্ণ পূজা আর গুরু পূজার দ্বারাই তোমার হয়ে যাচ্ছে। অন্য অবিলাসিতা শূন্যা জ্ঞান কর্মণাবৃতম অনুকূলেন কৃষ্ণ আনুকূলেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। অতএব উত্তম ভক্তি আমাদের লাভ করতে গেলে কৃষ্ণ ভক্ত হতে হবে। কৃষ্ণ ভক্তিটা সমস্ত ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন, কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে ভক্তি আপনাকে মুক্তি দিবে। ভক্তির দ্বারাই আপনার মুক্তি লাভ হবে। এখন ভক্তির দ্বারা মুক্তি লাভ হবে বললেন, কারণ মুক্তিদেবী হলেন ভক্তিদেবীর দাসী। তাহলে যেভাবে আমাদের দেহের মধ্যে, আমাদের মনের মধ্যে ভক্তি বর্ধিত হবে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভক্তি একটা লতা জাতীয় গাছ, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ভক্তি একটা লতা জাতীয় গাছ। ভক্তি ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। তাহলে ভক্তিটা কি? একটা লতা জাতীয় গাছ। আচ্ছা, লতা জাতীয় গাছ তো সোজা হয়ে দাঁড়াতে পারে না, পড়ে যায়। তো তাকে সোজা হয়ে দাঁড়াবার জন্য আমরা কি করি? লাকড়ি দেও, কাঠ দেও, বাঁশ দেও, একটা বাজনা দিতে হয়। তখন সে ধীরে 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 উপরে আপনার দুতলার ছাদে উঠে যাবে, একতলার ছাদে উঠে যাবে, একা পারবে না, ঠিক না? তাহলে এই ভক্তিলতার বীজ শ্রী গুরুদেবকে আশ্রয় করে ধরলো, ধরে আস্তে আস্তে বেরিয়ে বেড়ে গিয়ে কৃষ্ণের চরণ ধরে ফেললো। কোথায়? এই লতা বাড়তে 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 এই সপ্ত স্বর্গ পার হবে, বৈকুণ্ঠ পার হয়ে একদম গোলকধামে গিয়ে কৃষ্ণকে ধরে ফেলবে। হ্যাঁ, গোলকধামে গিয়ে ধরে ফেলে। তখন যতই ঝড় ঝাপটা আসুক না কেন, এই লতাকে আর কেউ ছিঁড়তে পারবে না, ফেলতে পারবে না। না, অনেক সময় দেখেন না, শিম গাছটা ঝড়ে ফেলে দেয়, ঠিক না? কিন্তু বড় বড় গাছের সঙ্গে যদি উঠে, তাহলে ওখানে আর ফেলতে পারবে না। এমনভাবে জড়িয়ে থাকে, হয়তো গাছ ভেঙে যদি পড়ে যায় তাহলে গিয়ে হবে, আর না হলে আর পড়বে না। হ্যাঁ, এই যে গুরুদেব যে আপনাকে ভক্তিলতার বীজ দিলেন, তো বীজ এক একজনকে এক একভাবে দেওয়া হয়। কেন? যার ক্ষেত যত বেশি চাষ করা আছে, তার ক্ষেতে বীজটা তত ভালো হবে, তাড়াতাড়ি হবে। এখন যার ক্ষেত চাষই নাই, সেখানে বীজ ফেললে কি লাভ হবে? হবে না। জমি চাষ করাটা আসে। এই দেহটাকে কি বলা হয়েছে? ক্ষেত্র। ক্ষেত্র গীতাতে বললেন না, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। এই দেহটা হলো একটা ক্ষেত। আচ্ছা, এই ক্ষেতের মধ্যে গুরুদেব কি করলেন? বীজ দিলেন। কি বীজ দিলেন? ভক্তিলতার বীজ দিয়ে গেলেন।
ওরে মালি হইয়া সেই বীজ করহ রোপণ। গুরুদেব যে বীজ দিয়েছেন ওটা মনের মধ্যে একবার গীতে নিতে হবে। কারণ ওই বইয়ের বিদ্যা বইয়ে থাকলে তো লাভ হবে না, কাগজের লেখা কাগজে আছে থাকলে লাভ হবে না। কারণ মহাজনগণ বলছেন পুঁথিগত বিদ্যা পরহস্তগত ধন, কার্যকাল সমুৎপন্নে নহে বিদ্যা নহে ধন। বইয়ের বিদ্যা যদি বইয়েই থাকে আর তোমার সম্পদ যদি অন্যের কাছে দিয়ে থাকো, সময় মতো তুমি পাবে না, কাজে ব্যবহার করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। এই জন্য এই বীজটাকে তুমি রোপণ করো মনের মধ্যে, একেবারে গিছে নাও। হ্যাঁ, কিন্তু বীজটা রোপণ করার পরও যদি দেখো যে ওই বীজ থেকে অঙ্কুর হচ্ছে না, অঙ্কুর হচ্ছে না, তখন গিয়ে তোমাকে জলসেচন করতে হবে। তো কিভাবে জলসেচন করবেন? শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। ওখানে যে বীজটাকে পুঁতেছেন ওই বীজকে মধ্যে শ্রবণ কীর্তন রূপী জল দিতে হবে। একটা উপমা দিলেন। সাধারণত আমরা যদি মাঠে কোনো বীজ লাগাই, সেই বীজ থেকে যদি গাছ না উঠে আমরা জল দিই, জল দে বীজ। ঠিক তেমনিভাবে এই ভক্তিলতার বীজের জন্য এই সাধুসঙ্গ, সৎসঙ্গ, সাধুমুখে হরিকথা শ্রবণ, এই যে রস, এই যে কথামৃত, কথারূপ অমৃত, হ্যাঁ, এই যে রস বৈশ ভগবানের রসের কথা, এই রস যখন তোমার ওই বীজের উপরে পড়বে তখন বীজ থেকে অঙ্কুর বেরিয়ে যাবে, ভক্তিলতা ধীরে ধীরে বৃদ্ধি হবে। যত ভক্তিলতা বৃদ্ধি হবে এতই সাধুগুরু বৈষ্ণবের প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা বৃদ্ধি হবে। ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা বৃদ্ধি হবে। গীতা, ভাগবত আদি গ্রন্থের প্রতি শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা বৃদ্ধি হবে। এই ভক্তিলতার বীজ যার মধ্যে যত বাড়বে, এই কারণে বলছেন শ্রদ্ধাবান জনই হবে ভক্তির অধিকারী। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী। অন্যরা ভক্তি লাভ করতে পারে না, ভক্তি লাভেরও অধিকার লাগে। শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী। আর যারা শ্রদ্ধা লাভ করতে পেরেছেন তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। তাদের শ্রদ্ধার উপরে তারা 3 শ্রেণীতে পৌঁছেছেন, যার যেমন শ্রদ্ধা। কেউ আছে দীক্ষা গ্রহণ করেই সে সব কিছু ছেড়ে দিচ্ছে, ত্যাগ করে দিচ্ছে, না দীক্ষার পরে আমি আর মাছ মাংস খাবো না, যেহেতু আমার নতুন জন্ম হয়েছে আমি আর মাছ মাংস খাবো না, আমি আর কুকর্ম করব না, আমি আর অসৎ কর্ম করব না, আমি আর অসৎ পথে টাকা পয়সা রোজগার করব না, আমি অসৎ পথে টাকা পয়সা ব্যয় করব না, আমি কোনো দেবদেবীর পূজা করব না, আর একমাত্র ভগবানের পূজা করব। উত্তম ভক্ত হয়ে গেলেন, উত্তম ভক্ত হয়ে গেলেন। আরেকজন ভক্ত কি আছে না, তিনি দেবদেবীরও পূজা করবেন, দেবদেবীরও প্রসাদ খাবেন, হ্যাঁ, বা অন্যায় অধর্মভাবেও টাকা রোজগার করবেন। তাহলে তিনি আর উত্তম হতে পারলেন না, নিচে নেমে গেলেন। আরও কেউ আছে যে দীক্ষা গ্রহণের পরে তার পূর্বের স্বভাব একেবারেও পরিবর্তন করতে পারেনি, তার পূর্বে যা ছিল এখনো তাই আছে, না সেটা নাও থাকতে পারে, তখন তিনার স্তরটা আলাদা হয়ে গেল। দীক্ষা নেওয়া সত্ত্বেও তিনি উত্তম স্তরে পৌঁছতে পারলেন না, তিনি কনিষ্ঠ স্তরে অবস্থান করতে শুরু করলেন। তো কনিষ্ঠ ভক্ত ক্রমে ক্রমে হইবে উত্তম। যারা কনিষ্ঠ ভক্ত আছে তারা ক্রমে ক্রমে উত্তম হবে।
যত বেশি উচ্চ মার্গের মহৎদের সঙ্গ করতে পারবে ততই তাদের কৃপাবর্ষিত হবে, ততই তাদের কল্যাণ হবে। তো কিভাবে? দীক্ষা নেওয়ার পরে বাবা, দীক্ষা নেওয়ার পর দীক্ষা নেওয়ার পরে ওকে কি বলা হয়? দ্বিজ। বলছি, জন্মনাং জায়তে শূদ্র সংস্কারং দ্বিজরুচ্যতে। দীক্ষাকালে ভক্ত করবে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। দীক্ষা গ্রহণ করলেই যে তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেলেন তা নয়। কারণ তিনি যদি আচার না করেন, আচরণ না করেন, তাহলে হবে না। তিনি যদি অচ্যুত গোত্র স্বীকার না করেন, ভগবান বলছেন, হ্যাঁ, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। আর যদি না করিস, দীক্ষাতেও দ্বিতীয় জন্ম হয়, এটা শাস্ত্রে বলেছেন। শাস্ত্রে বলেছেন দীক্ষাতে দ্বিতীয় জন্ম হয়। একটা মাতা পিতার থেকে জন্মলাভ করা হয়, আর একটা উপনয়ন সংস্কারের দ্বারা আমাদের জন্মলাভ হয়। তারপরে আরেকটা হলো গুরু প্রদত্ত দেহ, যেটা একাদশ ভাবযুক্ত গুরু প্রদত্ত দেহের দ্বারাও আমরা লাভ করে থাকি, যেটাকে মঞ্জুরি স্বরূপ বলা হয়। হ্যাঁ, তো দীক্ষার দ্বারা দ্বিজত্ব লাভ করে, কিন্তু সে দ্বিজ কোন দ্বিজ? বিষ্ণুমন্ত্রে দীক্ষার দ্বারা যে দ্বিজত্ব লাভ হয় সেই দ্বিজকে বলা হয় দাক্ষ ব্রাহ্মণ, দাক্ষ দ্বিজ। কারণ ব্রাহ্মণত্ব লাভ করার 4টা পদ্ধতি আছে। এক তো হলো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, দ্বিতীয়ত উপনয়ন সংস্কারের দ্বারা, তৃতীয়ত বিষ্ণুমন্ত্রে দীক্ষার দ্বারা, আর চতুর্থ কোনো ব্রাহ্মণ যদি কাউকে ব্রাহ্মণ রূপে গ্রহণ করে তাহলে তিনিও ব্রাহ্মণ। এই 4টি ভাবে দ্বিজত্ব লাভ করা হয়। কিন্তু দ্বিজত্ব লাভ করে যদি আপনি দ্বিজের কাজ করে না যান তাহলে লাভ হবে না। তার প্রমাণ তো ধুন্ধুকারীকে দিয়ে দেখালেন, ব্রাহ্মণের পুত্র হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের অনুচিত কোনো কর্ম করে নাই, না উপনয়ন সংস্কার হয়েছে, না দীক্ষা নিয়েছে, কোনো কিছু না, না তুলসীর মালা গলায় দিয়েছে, না ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করেছে, কোনো কিছু না। আরে ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তবে তার সঙ্গে আলাপ করলেও পুণ্য হবে ক্ষয়। চৈতন্য ভাগবত গ্রন্থে দেওয়া আছে। এই জন্য বরাহ পুরাণেতে লেখা আছে যে দেখেন, আপনাদের যদি শ্রাদ্ধ শান্তাদি করেন আপনারা শুদ্ধ সদাচার বৈষ্ণব ব্রাহ্মণ কি দিয়ে করাইবেন? শুদ্ধ সদাচার বৈষ্ণব ব্রাহ্মণ কি দিয়েই শ্রাদ্ধাদি কার্য করা। আরে তিলক যদি না থাকে বিপ্রের কপালে, বিপ্র মানে তো ব্রাহ্মণ, তিলক যদি না থাকে বিপ্রের কপালে শ্মশান সমতুল্য কপাল শাস্ত্র হেন বলে, বলছে তার মুখের দিকে তাকাবে না, মুখের দিকে তাকাবে না। কেন? উনি সন্ধ্যা বন্দনা বিহীন। তিলক না করলে তো সন্ধ্যা করা যায় না, সন্ধ্যা আহ্নিক। যার কপালে তিলক নাই মহিবন্ধে এ সন্ধ্যা আহ্নিক করে না, অর্থাৎ গুরু মন্ত্র জপ করে না। মহাপ্রভু যখন বিদ্যালয় খুলেছিলেন, টোল সংস্কৃত, তো নবদ্বীপের অনেক পড়ুয়ার ছাত্ররা আসতেন, এসে পড়তেন। তো যার কপালে তিলক দেখতেন নাই, এই তুমি ঘরে চলে যাও, আজকে তোমাকে পড়াবো না। কেন? আমি কি করেছি? বাবা তোমার কপালে তিলক নাই মানে তুমি সন্ধ্যা আহ্নিক করো নাই, তোমার সন্ধ্যা আজকে বন্ধা হয়ে গেছে,
আচ্ছা, বন্দা নারীর তো সন্তান হয় না, পুত্র হয়, ফল দেয় না তো, না। নিষ্ফলা বন্দা। যে তুমিও সন্ধ্যা করো নাই, তো সন্ধ্যা তোমার বন্দা হয়েছে, যাও ঘরে চলে যাও, তোমার লেখাপড়া শিখে লাভ, তোমার মুখের দিকে তাকালে হবে না। মহাজনগণ আমাদের মঙ্গলের জন্য কোনো কোনো সময় খুব কটু বাক্য বলেছেন। কটু, তিতা বলেন। দেখবেন আপনি এক বাটি লবণ বাইরে রেখে দিবেন, একটা পিঁপড়াও লাগবে না। আর এক বাটি চিনি যদি রাখেন, এতটুকু হলেই, এতটুকু যদি লেগে যাবে। দেখেছেন তো, মিষ্টি মিষ্টি বাক্য বললে এর মধ্যে পিঁপড়া লাগার সম্ভাবনা আছে, কিন্তু খার বস্তু তো লবণ, তিতা, ওর মধ্যে পিঁপড়া লাগে না। এই জন্য সাধুরা, মহাজনগণ মধ্যে মধ্যে একটু তিতা কথাও বলেন। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখলে হরি ভুলে যাবে, তার মুখ পানে তুমি চেয়েও না। এই জন্য তো সাধুদের আত্মীয় সাধু, বৈষ্ণবের আত্মীয় বৈষ্ণব। ও বৈষ্ণবদেরকে আইনের ঝগড়াঝাটি অশান্তি করে লাভ আছে? আপনি হয়তো একাদশী ব্রত করতেছেন, এখন আপনার আত্মীয় এসে উপস্থিত, না আমি করবো না, আমারে ভাত রান্ধে দিতে হবে। দেখো তাদের বাড়ি গেলাম, একটু ভাতও খাওয়াইলো না গো, বুঝেছেন তো? এইরকম গন্ডগোল হয়ে যায় তো। এই জন্য সাধুরা ওই সাধুদের সঙ্গে আত্মীয়তা করে। হ্যাঁ, কারণ এতে এতে প্রেমটা বাড়ে, ভজনটা বৃদ্ধি হয়, ভজনটা বৃদ্ধি হয়। আর সাধু আর অসাধু যদি পড়ে, তাহলে তো সবসময় অশান্তি। তো অশান্তির মধ্যে তো ভজন করা যাবে না। ভজনটা হলো শান্তির জিনিস, সুখের জিনিস। তোমার মনটা যদি বিক্ষিপ্ত হয়ে যায়, চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়, বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে, তো ভজনে বসলে মন লাগবে না। মালা জপ করে যাওয়া আর ওই চিন্তা করো, হ্যাঁ অমুকে আমার এই কথা বলে দিল, অমুকে আমাকে ওঠা করে দিল, মনটা একটা অস্থিরতা থেকে যায়। তো এতে তো সিদ্ধি লাভ হবে না। মালা যন্ত্রের মতন ঘুরছে, যন্ত্রের মতন মালা ঘুরছে, হ্যাঁ, আর মন বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তো হচ্ছে না, ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য বললেন যে অন্য অভিলাষ ছাড়ি ভগবানের ভজন করবেন, ভগবানের কাছে কোনো সময় বিষয় চাইতে যাবেন না, উনি এমনি দিবে, ওনাকে না চাইলেও দিবে, কারণ উনি তো তোমার মনের কথা জানেন, তোমার বলতে হবে না। হে ঠাকুর, আমার বৌমার ঘরে যেন একটা নাতি হয়, বলতে হবে না, তোমার বলতে হবে না। তিনি তো তোমার মনের কথা জানেন, কারণ তিনি তো ওই গোলকধামে বসে আছেন না, যে আমি ভুলোকে আসি, ভগবান গুলোকে আসে, এই জন্য জুড়ে একটু বলি ঠাকুরকে, নাহলে শুনবে না। তোমার হৃদয়ের মধ্যে বসে আছে, তোমার অন্তরের মধ্যে ভগবান বসে আছে। ভগবান তোমার যতটা নিকটে, তোমার ছেলে, ছেলের বউ কেউ অতটা নিকটে নয়, স্বামী পর্যন্ত অতটা নিকটে নয়, ভগবান যতটা নিকটে আছে। তুমি তোমার ধর্ম রক্ষা করে যাও, ধর্ম এসে তোমাকে রক্ষা করবে সমস্ত সময়, সমস্ত আপদে বিপদে সর্বদা রক্ষা করবে। অতএব সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, সাধুসঙ্গ করো আর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাও, ভজন করে যাও। আমরা তো কলিযুগের মানুষ, এই জন্য কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনাটা ভাগবতের মধ্যে বলে গিয়েছেন। ভাগবতে শেষের দিকে গিয়ে দেখবেন লেখা আছে, কৃষ্ণ বর্ণ তিসা ও কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। এই যে পঞ্চতত্ত্ব, ভগবানের এক একটা অবতার, এইগুলা
গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান, যে কৃষ্ণ দাপর যুগে রাসাদি লীলা করে গেছেন, সেই কৃষ্ণই কলিযুগে সতীসূত্র গৌর রূপে আসছেন। যে বলরাম কৃষ্ণলীলায় কৃষ্ণের সহায়ক ছিলেন, ত্রেতা যুগে যে লক্ষণ রামের সহায়ক রূপে ছিলেন, সেই বলরাম সেই লক্ষণ এখন নিত্যানন্দ রূপে আসছেন। নিত্যানন্দ হইল বলাই যে মহাবিষ্ণু, যে সদাশিব, তারা উভয়ে মিলিত হয়ে আসলেন অদ্বৈত প্রভু রূপে। স্বয়ং রাধা রানী নারী দেহে অনেক যাতনা পেয়েছেন, সেবা করার সুযোগ পেতেন না, তো এই জন্য এবার পুরুষ দেহ নিয়ে আসছেন সেবা করার জন্য, গদাধর পণ্ডিত রূপে আসলেন। হ্যাঁ, গদাধর পণ্ডিত রূপে তিনি আসছেন, কারণ তিনার মনে খুব অভিলাষ ছিল কৃষ্ণ সেবা করা, কিন্তু পেতেন না। হে দেহে নাগর বর শুন হে মুরলীধর, নিবেদন করি তুহা পায়। হে গোবিন্দ, তুমি যখন গুচারণ করতে যাও তখন তোমার দিকে এক নজরে তাকিয়ে থাকি, যতক্ষণ পর্যন্ত তোমার গুধলি উঠতেছে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকি, কবে আসবে কবে আসবে, আবার আসার সময় আবার দেখব। কারণ ইচ্ছা করলে তো বাইরে গিয়ে তোমাকে দেখতে পারি না, কুলবধূ শ্বশুরি আছে, ননদী আছে, তোমাকে দেখতে না পেয়ে কান্না করি, কিন্তু শাশুড়ি ননদীকে ফাঁকি দেওয়ার জন্য চুলার মধ্যে জল ঢেলে দিই। তো কাঠের চুলার মধ্যে জল ঢেলে দিলে কি হয়? ধুমা হয়। ধুমার ছলনা করে কাঁদি, উপায় নেই, ধুমার ছলনা করে কাঁদি। তুমি মণি নয়, মাণিক্য নও যে আঁচলে বেঁধে রেখে দিব, এমন তো নয়। ফুল নও যে মাথার মধ্যে কুফার মধ্যে রেখে দিব, থাকো। বিধি যে কি বিড়ম্বনা করলেন এই নারী দেহ দিয়া। যদি নারী না করি তো বিধি, তুহা হেন গুণনিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। এই জন্য এইবার তিনি পুরুষ দেহ দিয়ে আসলেন, আর মহাপ্রভুর সঙ্গে তিনি সব লীলার সহায়তা হয়েছিলেন, একদম বাল্যকাল হইতে, ছোটবেলা হইতে খেলার সাথী। এমনকি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন নীলাচলে চলে গেলেন, তখনও গদাধর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গেই ছিলেন। গদাধর ক্ষেত্র সন্ন্যাসী হয়ে তিনি অবস্থান করেছিলেন। গদাধর পণ্ডিত বিবাহ করেন নাই, গদাধর পণ্ডিত বিবাহ করেন নাই, আজীবন ব্রহ্মচর্য পালন করে থাকতেন। বিষ্ণুপ্রিয়া দেবীর খুব হিংসা হত কিন্তু, কারণ গদাধর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে শয়ন করতেন। মহাপ্রভুর পা টিপে দেওয়া, হাত টিপে দেওয়া, মাথা টিপে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, তেল মালিশ করে দেওয়া, মাথার আশ্রিয়ে দেওয়া, পানের খিলি বানিয়ে মহাপ্রভুকে দেওয়া, তাম্বুলর পর সব কাজ। আর বিষ্ণুপ্রিয়া তো সেবা করার সুযোগ পান না। আচ্ছা, যদি সে নিজের স্বামীর সেবা নিজে করতে না পারে তো সেই নারীর কত কষ্ট হয়, দুঃখ হয়। কিন্তু মহাপ্রভু যাতে দুঃখ না পান এই জন্য কিছু বলতেন না, মুখ বুঝে সহ্য করে থাকতেন, সর্বদা থাকতেন। এই গদাধর রাধারানী। শ্রীবাস পণ্ডিত হলেন নারদ মুনি, এবং নারদও ভগবানের এক অবতার। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 3 বার অবতারের কথা আলোচনা করা আছে। একবার তো ব্যাসদেব অবতারের কথা আলোচনা করছে, একবার ব্রহ্মা অবতারের কথা আলোচনা করেছে, একবার মৈত্রী ঋষি বিদুর মহাশয়ের কাছে অবতারের কথা আলোচনা করেছে। তো 3 বার হয়ে গেল আলোচনা। তার মধ্যে দেবর্ষি নারদের কথা একবার লেখা আছে, যে দেবর্ষি নারদই ব্রহ্মার পুত্র, ভগবানই ব্রহ্মার পুত্র রূপে দেবর্ষি নারদ রূপে অবতীর্ণ হয়েছিলেন ভক্তিতত্ত্ব প্রচার করার জন্য।
এই জন্য তো বলা হয় পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ। এই যে পঞ্চতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণেরই 5টা স্বরূপ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তামি নমামি ভক্ত শক্তিকাম। এই 5টি নিয়ে আসছেন। অতএব আমাদের হলো যুগপৎ উপাসনা। আমরা সাধক দেখে নবদ্বীপে পঞ্চতত্ত্বের উপাসনা করব, আর সিদ্ধ দেখে বৃন্দাবনে রাধা গোবিন্দের উপাসনা করব। এই যুগপৎ। হ্যাঁ, এই যুগপৎ সাধন ভজনের কথা আমাদেরকে বললেন। অতএব সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিবে দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। যদি কেউ আসল ভক্তি লাভ করতে চাও, কৃষ্ণ ভক্তি লাভ করতে চাও, তাহলে মনটা কৃষ্ণকে 16 আনা দিতে হবে। 16 আনা, একেবারে 15 আনা দিলেও হবে না, 16 আনা। 16 আনা, 16 আনা মন যদি কৃষ্ণকে দিতে পারো, তাহলে তোমার বেড়া পার। এখন লক্ষ্মীকে দিবেন কিছু, কালীকে দিবেন কিছু, দুর্গাকে দিবেন কিছু, তাহলে কি হবে? একটু গন্ডগোল ধরে যাবে, গন্ডগোল ধরবে। কেন গন্ডগোল ধরবে? গন্ডগোল ধরবে কেন? বলে আপন আপন স্থানে প্রীতি সবাই টানে। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে দিবে বিগতি। তো কালী তোমাকে টানবে, দুর্গাও তোমাকে টানবে। হ্যাঁ, তাহলে এই ভক্তিপথে বিগতি হয়ে গেল। এখন কালী পূজা করতে গেলে কালী ভক্তরা আসবে, তাদের সঙ্গ করবা। সঙ্গ গুণে তো লোহাও জলে বসে। সঙ্গ করতে করতে তখন দেখবা তোমার কৃষ্ণ ভক্তি ছুটে যাচ্ছে। কারণ কৃষ্ণর কাছে চাইলে তো পাওয়া যায় না। এই কৃষ্ণ ভক্তরা দেখো দিন দিন গরিব হয়, দুঃখ পায়, কষ্ট পায়। আর যারা কালী ভক্ত, দুর্গা ভক্ত, শিব ভক্ত, তারা রাতারাত বড় লোক হয়ে যায়, ফটাফট বড় লোক হয়ে যায়। পরীক্ষিত মহারাজ এই প্রশ্নটাই করেছিলেন সুখদেবকে। আচ্ছা গুরুদেব, আমি এইটা জানতে চাই, কৃষ্ণ ভক্ত যারা, এরা দিন দিন গরিব হয়ে গেল, হ্যাঁ? যার চরণ স্বয়ং লক্ষ্মী দেবী ভজন করেন, যার চরণ, যার কাছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভান্ডার, আচ্ছা তার ভজন করে মানুষ দুঃখ পাবে কেন, কষ্ট পাবে কেন? হ্যাঁ, অথচ দেবদেবীর উপাসনা যারা করে, এরা তো মহাসুখে দেখি দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে। কারণ কি? এইটা আমি বুঝতে পারলাম না, এটা আমাকে বুঝিয়ে দেন। তো সুখদেবজি বলছেন, দেখো দেবতাদের ইচ্ছা হলো তুমি মায়ার মধ্যে ডুবে মরো আর 84 লক্ষ যোনি ভ্রমণ করো, করতে থাকো, বারবার আমার পূজা করো, বাস। আর শ্রীকৃষ্ণের ইচ্ছা হলো যে তোমারে আর এসে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না, আর কিচ্ছু করতে হবে, এইবার তোমাকে আমি নিত্যধামে নিয়ে যাব, এই যে তোমার কোনো বিষয় দিব না। বিষয় যদি আমি দেই, তাহলে বিষয়ের মধ্যে তুমি ডুবে থাকবে, আমার ভজন করবে না, আমাকে পাবে না, তাই বিষয় দিব না। বিষয়ে থাকলে কৃষ্ণ প্রেম হয় না। বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় হইতে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। বিষয়ের অন্ন খাইলে মলিন হবে মন, মলিন মনে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। এই জন্য বিষয় জানি। বলছেন আমা ভজি, বিষয় চায়। আমাকে ভজন করে যদি আমার কাছে বিষয় চায়, সুখ চায়, এর থেকে বড় মূর্খ আর কেউ নেই। এত মূর্খ। আচ্ছা সে মূর্খ হলে কি হলো? আমি তো মূর্খ নয়, কৃষ্ণ বলছেন আমি তো পণ্ডিত, আমি তো বিজ্ঞ। এই মূর্খকে বিষয় কেন দিব? চাইলেও দিব না। এই মূর্খকে কেন বিষয় দিব? তাহলে কি করবেন? বলে সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব।
কৃষ্ণ বলছেন আমার চরণামৃত দিয়ে তার বিষয়টাকে ভুলাই দিব, বিষয় ভুলাই দিব। মনে করেন কোনো এক ব্যক্তি ব্যবসা করতেছে, দোকানদারি করতেছে। এখন দোকানদারি করে বাড়িতে যাওয়ার সময় ও একটু মঠ মন্দিরে একটু দণ্ডবোধ প্রণাম করে যায়। ও বাড়ির সামনে দিয়ে কত মঠ মন্দির আছে না, হ্যাঁ, যাওয়ার সময় একটু প্রণাম টনাম করে যায়। আর প্রণাম করে যেতে যেতে একদিন দেখে ওখানে একটা হরিবাসার হচ্ছে, একটু দাঁড়াইলো, দাঁড়াই একটু হরিবাসা শুনলো, বাস বেশ তো ভালোই লাগে, শুনতে তো ভালোই লাগে। জিজ্ঞেস করলো কী ব্যাপার আজকে হরিবাসর হচ্ছে? বলে না, আমরা নতুন একটা দল তৈরি করেছি, এখন থেকে প্রত্যেক রবিবারে আমরা একটু এখানে গীতা পাঠ ভাগবত পাঠ করবো, হরিসেবা হরিবাসর হবে, আপনি কিন্তু আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে রবিবারে একটু আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে নেব। ওই যে আসা যাওয়া করতে করতে একটু শ্রদ্ধা হয়ে গেল, রবিবারে এখন আমি একটু দোকান বন্ধ করে তাড়াতাড়ি বন্ধ করে, এখন রবিবারে সন্ধ্যা হলে পরেই দোকান বন্ধ করে চলে আসে, একটু পাঠ কীর্তন শুনলো, পরে একটু প্রসাদ টসাদ খেলো, বাড়িতে গেল। এখন একবার দুবার করতে করতে দূর, তাহলে আমি একটু নিয়ে যাই, ঠাকুরের জন্য দিই, ঠিক না? আমি একটু নিয়ে না, ওই আগামী রবিবারের খরচটা কিন্তু আমি দিব। দেখেন আস্তে আস্তে কীভাবে হচ্ছে, আগামী রবিবারের খরচটা আমি দিব, বেশ, হ্যাঁ হ্যাঁ। এই দেখেন উৎসব ধুমধাম, কি কি করতে হবে? না না, সব দিনই তো বাতাসা হয়, ফলমূল হয়, আজকে একটু খিচুড়ি হোক না, একটু পায়াস টায়াস হোক না। দোকানদার তো, মহাজন তো, যাক একদিন গেল কি আছে। আচ্ছা বেশ ভালো হলো। এখন ধীরে 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 তিনি সাধুর সঙ্গে আকৃষ্ট হচ্ছেন। তো সাধুর সঙ্গে আকৃষ্ট, এই যে আগামী করল দুপুরে আমার এখানে প্রসাদ পাবেন, একজন নিমন্ত্রণ, তারপর দোকান বন্ধ করে যেতে হয় প্রসাদ পাওয়ার জন্য, অমুক জায়গায় নিমন্ত্রণ, তমুক জায়গায়। এখন দেখা গেল যে সপ্তাহের মধ্যে 2-3 দিন দোকানদারি হয়, আর তো বাকি এদিক ওদিক দৌড়াদৌড়ি করেই সময় চলে যায়, বুঝলেন? এখন ওনার যে কাস্টমারগুলো ছিল এইগুলা তো দোকানে বন্ধ থেকে এখন এই দোকানে সেই দোকানে চলে যাচ্ছে, বুঝেছেন? আস্তে 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 কি হলো, ব্যবসাটা ডাউন হতে শুরু হলো, ব্যবসাটা ডাউন হতে শুরু হয়েছে। এইদিকে বাড়তেছে, তো ভক্তির রাজ্যের দিকে বাড়তেছে, বিষয়ের রাজ্যের দিকে কমতেছে। কিন্তু এইটা তো সহ্য করতে পারছেন না বাড়িতে। হেই তুমি দোকানদারি বন্ধ করে দিয়া সাধুগিরি করে ঘুরে বেড়াচ্ছ, তো বিয়ে করেছো কেন, ছেলেগুলো জন্ম দিয়েছো কেন? এই শুরু হয়ে গেল অশান্তি ঘরের মধ্যে, ঠিক না? হবে, যন্ত্রণা শুরু হয়ে গেল। এইবার বেচারা কি করবে? এখন দেখা গেল যে মালপত্র অনেক কিছু দোকানে পচেও যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পুকেও খেয়ে যাচ্ছে। সময় মতো দোকান না করলে কাস্টমার কি আসবে, মালপত্র নিবে, কিনবে? নষ্ট হয়ে যাচ্ছে, হয়ে গেল লোকসান, লোকসান হয়ে গেল। শ্বশুর মশাই বললেন যে না, টাকা আমি দিচ্ছি 1 লাখ, নাও দোকান আবার ঠিক মতো চালাও, বলেছেন। কিন্তু তার আর মন নেই, কারণ সাধুসঙ্গ করতে করতে, সৎসঙ্গ করতে করতে, ভাগবত আদি গ্রন্থ শুনতে শুনতে সে বুঝতে পারলো যে এই সংসার অনিত্য। আমি কার জন্য দিন রাত গাদার মতো খেটে যাব? কার জন্য খাটবো? আমি সংসারের বোঝা বয়ে গেলাম, সংসারের সবার কল্যাণ চিন্তা করলাম, কিন্তু আমার আত্মার কল্যাণ তো আমি চিন্তা করলাম না। সংসারের ছেলে মেয়ে স্ত্রীর লালন পালন করাও ধর্ম, ধর্ম তো এটা, কিন্তু তার থেকে বিশেষ ধর্ম হলো ভাগবত ধর্ম। এর থেকে বিশেষ ধর্মটা হলো ভাগবত ধর্ম। এই জন্যই তো ভাগবত বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ, এসব ছেড়ে দাও বর্ণ আশ্রম ধর্মে। কারণ এর মধ্যে অনেক ত্রুটি আছে। বর্ণাশ্রম করতে গিয়ে, বর্ণাশ্রম ধর্ম পালন করতে গিয়ে অনেকে অনেক বহুবিধ পাপও করে ফেলে। দেখেন না, ছেলের বিয়ে দিব, এইবার শুরু হয়ে গেল মাছ আনো, মাংস আনো, অমুক আনো, তমুক আনো, শুরু হয় না? তাহলে কতগুলো অধর্ম করতেছেন, কত পাপ করতেছেন নিজের প্যাকেটের টাকা দিয়ে। নিজের প্যাকেটে টাকা দিয়ে আপনি কত পাপ করতেছেন, কত অধর্ম করতেছেন। তখন কি করা হয়, ওই ব্যক্তির মনের ওই ব্যবসা করার যে ধান্দাটা, সেটাই ভগবান নষ্ট করে দেয়। না না,
টাকা টুকা নিব না, ওইসব আমার দ্বারা আর হবে না। ধীরে 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 সে ভক্তির পথে অগ্রসর হইতে থাকে। এখন সপরিবারে সবাই যদি হয় তবে তো কল্যাণ, শোনাই সোহাগা। আর যদি পরিবারের মধ্যে একজন হয় তাহলে যে কি কষ্ট, কি জ্বালা শুরু হয়ে গেল। ভগবান বলছেন, আমি সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমার কাছে যদি আমার ভক্ত বিষয় চায়, আমি তাকে বিষয় দেই না। আবার কোনো কোনো সময় আছে না চাইলেও বিষয় দিয়ে দিই। না চাইলেও কোনো কোনো সময় আমি বিষয়, যেমন ধ্রুব বিষয়ে পাওয়ার বাসনায় ভজন করতে গিয়েছিল, কিন্তু ভগবানকে পাওয়ার পরে কিন্তু বিষয় চায় নাই। ভগবান বলছেন, তুমি বিষয় না চাইলেও তোমারে বিষয় দিব, তুমি 36,000 বৎসর রাজত্ব করবে। বুঝেছ? হ্যাঁ, 36,000 বৎসর তুমি রাজত্ব করবে। বাল্যকালে তুমি বৃন্দাবনে যমুনার তীরে বসে ভজন করে আমাকে পেয়েছ, বৃদ্ধকালে তুমি গঙ্গার তটে বসে ভজন করে আমাকে পাইবে। এই যে আশীর্বাদ দিলে, মধ্যে আমি তোমাকে একটু সাজাবো, বিষয় দিয়ে সঙ্গিয়ে সাজাবো। ভগবান কখনো কখনো সাজান ভক্তকে সাজান। হ্যাঁ, ভগবান করেন। বলছেন, ভক্ত বিনোদার্থং মে করুমি বিবিধ ক্রিয়া। আমি ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্যই তাদের সঙ্গে খেলা করি। হ্যাঁ, কিন্তু ভগবানের খেলাটাকে লীলা বলা হয়। হ্যাঁ, ওটাকে খেলা বলা হয় না, লীলা। অতএব মহাজনের যেই পথ তাতে হও অনুরোধ। যদি আত্মকল্যাণ চাও তাহলে মহাজন জনগত সপন্থা। আমাদের 64 মহান্ত, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, সরগোস্বামী, এদের যে মত পদগুলা, এইগুলা লক্ষ্য করে চলো। কায় মনোবাক্যে সুসার করে সেটাকে অবলম্বন করে চলো। তোমার কল্যাণ হবে, তোমার আত্মার কল্যাণ হবে, তোমার বংশের কল্যাণ হবে। অতএব অসৎসঙ্গ সদা ত্যাগ। যেখানে অসৎসঙ্গ হচ্ছে সেটা ত্যাগ করে দাও। অসৎসঙ্গ সদা ত্যাগ, ছাড়ো অন্য গীত রাগ। অন্যান্য গীত শুনতে যাবেন না, অন্যান্য সঙ্গীত শুনতে যাবেন না। হরিনাম হরিকথা শ্রবণ করবেন, সর্বদা পাঠ কীর্তনাদি শ্রবণ করবেন, এতে ভক্তি বর্ধিত হবে। তাই বললেন, ছাড়ো অন্য গীত রাগ। তাহলে কি করব? বলে লীলা কথা ব্রজপুরবাস। সর্বদা কৃষ্ণ কথা শুনবেন, ভগবানের লীলা কথা শুনবেন, মহাত্মাদের মুখের পাঠ শুনবেন, হরিকথা শুনবেন। কিন্তু কজন শুনে? মোবাইলটা বের করলে পরেই বাস শুরু হয়ে গেল। হরিকথা শোনার কোনো রুচি নেই মানুষ। ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম, সদাই করহ সুসেবন। সর্বদা ভাগবত শ্রবণ করবেন, সদাই কর সুসেবন। এই ভাগবত ধর্ম যদি যাজন করো, ভাগবত ধর্ম যদি পালন করো, ভাগবত গ্রন্থ যদি প্রতিদিন একটা করে শ্লোক পড়ো, তাও তোমার কল্যাণ। প্রতিদিন একটা করে ভাগবত শ্লোক পড়ো, প্রতিদিন একটা করে গীতা শ্লোক পড়ো, তোমার কল্যাণ হবে। অতএব সদাই কর সুসেবন। এটা ভবরোগ নিবারণের ঔষধ। ভবরোগ নিবারণের ঔষধ। হ্যাঁ, ভাগবতে বললেন,
শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদু ভবন্তি হৃদকর্ণ রসায়নম কথা। বলছেন কথাটা রাসায়নিক টনিকের মতো কাজ করবে। আয়ুর্বেদিক ঔষধ দেখেছেন না, টনিক লেখা থাকে না? সাধনা ঔষধালয় থেকে ঔষধ দেখবেন, হ্যাঁ অমুক টনিক লেখা থাকে, রাসায়নিক সালসা। হ্যাঁ, খেলে যেমন দেহের রোগ নিরাময় হয়, এটাও তাই। অতএব রোগ নিরাময়ের জন্য আমাদের কি করতে হবে? ঋষিকেশে গোবিন্দ সেবা। দেখো, শ্রী গোবিন্দের সেবা করো। অন্য দেবদেবীর পূজা করে তুমি সেই ফল লাভ করতে পারবে না। ভগবত পূজাতে যেই ফল পাওয়া যাবে, অন্যান্য দেবদেবীর পূজা করে স্বর্গে যাবে, পুণ্য সে স্বর্গ থেকে ফিরে আসতে হবে। আর ভগবত পূজা করলে আর স্বর্গ থেকে ফিরে আসতে হবে না। অন্য দেবায় আশ্রয় নাই তোমারে কহিনু ভাই। মন্ত্র নিলে কখনো দেবদেবীর মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে যাবেন না। অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে অনাদর করে যারা অন্যান্য দেবদেবীর পূজা করে সিদ্ধি লাভ করেছিল, তারা কেউ বাঁচতে পারে নাই, অমর হতে পারে নাই, তাদেরকে মরতে হয়েছে। ওই দেবতাই তাদের পূজা খাইও তাদেরকে মেরেছে, তাদের পূজা খেয়ে তাদেরকে মেরেছে। অতএব এই তো ভক্তির পরম কথা। অতএব ভক্তি তত্ত্ব লাভ করতে গেলে এর থেকে শ্রেষ্ঠ ভক্তি আর কিছুই নাই এই জগতে। তাই বলেন এই ভক্তি হলো উত্তম ভক্তি বা পরম ভক্তি। অতএব অসৎসঙ্গ কুটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিও রতি। অন্য দেবতাতে আসক্তি হবেন না, অন্য দেবতাতে রতি হবেন। কর্মকাণ্ড কখনো করতে যাবেন না, কারণ কর্মকাণ্ড তো করতেই হবে, না করলে হবে কেমন করে? হ্যাঁ, কর্মকাণ্ড যে করবেন সেটা ভক্তির সঙ্গে সংযুক্ত রেখে করবেন। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড। যদি ভক্তিহীন কর্মকাণ্ড করতে যান তাহলে ওটা বিষের ভাণ্ড হয়ে যাবে, পরিণামে আপনাকে দুঃখ দিবে। আপনি যে সুখের আশা নিয়ে কাজ করতেছেন সেটা থেকে আপনার দুঃখ উৎপন্ন হবে। তাই বলছেন দুর্লভ জনম হেন নাহি বজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধনে। এই দুর্লভ মনুষ্য জনম। কেন দুর্লভ বললেন? বলে যে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর এই মনুষ্য দেহটা পেয়েছ। দেবতারাও বাসনা করে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে, কারণ বলে দেব শরীরে ভজন হয় না, ওটা ভোগের শরীর। তাই তারা বাসনা করে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করে হরি ভজন করে হরিপদ পদ্ম লাভ করব। এই জন্য বললেন দুর্লভ জনম হেন নাহি বজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধনে। এই যে সংসার বন্ধন, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, সব আমার আমার আমার। আমি কার? তো তা তো জানি না। আমি কার? কে আমার? তাও জানি না। এটাকে জানতে হবে, কে আমি, কেন আমার যারে তাপত্রয়। আর ইহা না জানিলে তোমার কেসে হিত হয়। তুমি যখন